হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো সকাল সকাল স্নান করে রেডি, কারণ আজ হচ্ছে শিবরাত্রি, মানে দাদার রিসেপশান আজকে আমার। বাট এই দিনই শিবরাত্রি পড়েছে, তো সেভাবে তো এবার অন্যবারের মতো উপোস করে ওরকম কিছু করতে পারলাম না। তাই ভাবলাম সকাল সকাল উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপর নয় নর্মালি খাওয়া দাওয়া করতে হবে। কিছু করার নেই, যেহেতু আজ দাদার রিসেপশন। তো সেই মতোই আমি পুজো দেওয়া স্টার্ট করে দিলাম। এখানে বাড়ির ঠাকুরকেই পুজো দিচ্ছি, মানে আমার বাড়ির না, যেখানে ঘুমিয়েছি, যে দাদার পাশের বাড়িতে, আমার মামার বাড়ি ওটা। তো মামার বাড়িতেই আমরা কিন্তু রাতের বেলা থেকেছি, ওখানেই ঘুমিয়েছি। যেহেতু দাদার বাড়িতে এত লোকের জায়গা তো হতো না, পাশাপাশি বাড়ি, তাই মামার বাড়িতেই আমরা থেকেছি। আর ওই বাড়িতেই কিন্তু এই ঠাকুরের এখানে শিব রয়েছে। তো এই যে মহাদেবের পুজো তো দিয়ে নিলাম। এবার দেখো মোটামুটি রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য। এখন আমরা যাব ওখানে, কেন আমরা তো সকাল থেকে কিছু যেহেতু খাইনি, সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। এইবার যাচ্ছি এই বাড়িতে। তো এই যে চলে এসছি, আর আমরা ভাই বোনরা প্রত্যেকে এখন খেতে বসে গেছি। যেহেতু বেলা অনেকটাই, এখন মনে হয় 10টা 11টা বেজে গেছে প্রায়। তো সব ভাই বোনরা মোটামুটি খেতে বসে গেছি। আর দেন খাওয়া হওয়ার পর এই যে বৌদিকে কিন্তু আমি রেডি করে দিচ্ছি, যেহেতু আরেকটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই জন্য। ফাইনাল লুক, মানে আজকের ভাত কাপড়ের এখনো ফাইনাল লুক তো বাকি রয়েছে। তোমরা বলো বৌদিকে কেমন লাগছে? একটু হাসো সুন্দর করে। এই যে আমার মামা চলে এসেছে। সোনা মা, দেখতেই পেলে আমার ছোট্ট সোনা মা তো চলে এসেছে। আর ওকে এই জন্য আদর করা শুরু করে দিয়েছি, মানে টিনাদি, দাদা ভাই, দিদির শ্বশুর শাশুড়ি, আর এই যে আমাদের পুচকুটাকে নিয়ে। এবার দাদা আর বৌদির একটু শ্যুট চলছিল, ফটোগ্রাফার দাদা শ্যুট করছিল, তো পুচকুকে নিয়েও একটু শ্যুট চললো। আমি আজ থেকে তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম। শুধু ভাত খাবার নিলে হবে না, শুধু ভাত খাবার নিলে হবে না, শুধু ভাত খাবারই নেবা। হ্যাঁ, ফল ভালো রাখার দায়িত্ব নিলাম। মাসে একদিন করে ঘুরতে নিয়ে যাব, সব জায়গায় বল রেস্টুরেন্টে নিয়ে যাব, বল রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম, বল। সব বলবি। হ্যাঁ বল রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম, একবারে বল। ভাত কাপড়ের মোটামুটি যা যা রিচুয়াল, ওগুলো তো শুরু হয়েই গেছে। আর এবার বৌদি একে একে আমাদের প্রত্যেককে খাইয়ে দিচ্ছিল একবার করে বৌদির কাছ থেকে। তো প্রত্যেকটা ভিডিও তো শেয়ার করা হয়নি, যে কটা পেরেছি ক্লিপ শেয়ার করেছি। এই যে, আর এখানে আমরা সবাই মিলে বলছিলাম আসছে বছর আবার হবে, এরকম একটা ব্যাপার। তো দিদিদের তো 2 দিদির বিয়ে হয়ে গেছে, তবুও আমরা মজা করার জন্য এইসব বলছিলাম। আর এবার চলে যাব বৌদিকে সাজাতে, খাওয়া হলেই। আজকে আমার ক্লায়েন্ট হচ্ছে আমার বৌদি। তো বৌদি, তোমার কেমন লুক চাই বলো? তুমি যেমন সাজাবে আমি সেটাই পছন্দ। হেয়ার কিছু প্রেফারেন্স, কিরকম হেয়ার চাই? খুশি আমার যা খুশি, আমি যেমন সাজাবো হবে তো? বুঝতে পারছো তো ননদ কিরকম সাজাতে পারে? আমার উপর বিশ্বাস আছে। ঠিক আছে, চলো স্টার্ট করি। তোমরা তো শুনলেই বৌদি কি বললো। আমি কিন্তু আমার বেস্ট দিয়ে বৌদিকে রেডি করার চেষ্টা করেছি। এই হচ্ছে বৌদির ফাইনাল লুক, তোমরাই দেখে বলো যে কেমন লাগছে। অন্য ক্লায়েন্টদের অবশ্যই বেস্ট দেওয়ার চেষ্টা করি, বাট এটা যেহেতু আমার দাদার বউ, তো এখানে তো আরেকটু স্পেশাল দেওয়ার চেষ্টা করি। এই যে আমার পূজাদি ক্লায়েন্ট, একটা হাত সাদা একটা হাত হলুদ, এখন ওকে সাজানো শুরু করব, দেখা যাক। এই হচ্ছে পূজাদির ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা বলো, আর তোর কেমন লাগলো সেটা বল। আমার তো রোজকার মতো খুবই ভালো লেগেছে। আগের দিন আমাকে লুক দিয়েছে প্রিয়াঙ্কা, সেটাতেও আমি স্যাটিসফাই ফুললি। আজকেও আমি খুব স্যাটিসফাই। আমার দাদার বিয়েতে আমাকে আগে সাজিয়েছে, ও এখনো নিজে কিচ্ছু রেডি হতে পারেনি। ব্রাইডকে রেডি করেছে, ও জানি না কখন রেডি হবে, তাও আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে। থ্যাংক ইউ। সবাইকে রেডি করার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি চেয়েছিলাম চুলগুলো কার্ল করতে, বাট এই মুহূর্তে কারেন্টটা চলে গেছে, আর এখন বাজে প্রায় 9টা। আমি এখনও বেরোতে পারিনি, জানি হাজারটা কথা শুনবো লোকের কাছে, বাট যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো আগে ওখানে যাওয়া যাক আর দেখাই সবটা। আর এই হচ্ছে আমার বোনের লুক,
আমার দুজনকেই কেমন লাগছে জানাবে। সবাইকে সাজিয়ে শেষমেশ বিয়েবাড়িতে এন্টার করতে পারলাম। সবাইকে সাজিয়ে এমনকি শেষে বোন আর আমি একসাথে রেডি হয়েছি, মানে বোনকেও আমি একটু সাজিয়ে আর বোনকে একটু রেডি করিয়ে দিচ্ছি। এই করতে করতে অবশেষে ইন করলাম। তো ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যে এতটাই বিধ্বস্ত লাগছিল যে এসেই আগে কফি খেয়ে নিলাম, মাথাটা একদম ধরেছিল। দেন এই যে আমার পুচকুটা কেমন সেজেছে সেটা একটু দেখতে আসলাম। পুচকুটা এত ভিড়ভাট্টা দেখে খুব কান্নাকাটি করছিল। এত লোকজন আসলে কোনো সময় দেখে না, ওই জন্যই। তো ওই জন্য দিদি ওকে ঘরে নিয়ে চুপ করাচ্ছিল, একটুখানি ঘরের ভেতরেই ফ্যানের নিচে রেখে দিয়েছিল, যেহেতু বাইরে অত লোক দেখলেই ও একটু কান্না করছিল। কারণ বুঝতেই পারছো এতটা ছোট বাচ্চা, তো এটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। আর গিয়েই দেখি সবাই তো নাচ শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা ভাই বোনরা যেখানে থাকবো সেখানে নাচ হবে না তা তো হয় না। আর এরপর এই যে দাদা আর বৌদিকেও নিয়ে আসা হয়েছিল নাচ করার জন্য। আমরা প্রত্যেকটা ভাই বোন মিলে দাদাকে ঘিরে ধরেছিলাম, দাদা বৌদিকে, আর দাদার বন্ধুরাও ছিল। এবার অবশেষে খেতে বসলাম, কারণ সবার খাওয়া হয়ে গেছে, বলতে গেলে লাস্ট ব্যাচ এটা। তো এই যে কী কী মেনু আছে দেখে নাও। এবার আর এনার্জি নেই, সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।